শিলচরের রাজনীতি দীর্ঘমেয়াদী নাটকের মঞ্চ নাকি সস্তার সার্কাস? রূপম বাবুর জাদুর কাঠি ও 10 বছরের উন্নয়ন, জবানবন্দি চাইবে শিলচর। শাসকের ললিপপ আর বিরোধীদের মায়া কান্না, কার পকেটে সাধারণের ট্যাক্স? 10 বছরেও ড্রেনের গান কেন? ডবল ইঞ্জিনের চাকায় কি জং ধরেছে? পচা নর্দমার জলে উন্নয়নের কঙ্কাল, ভোট এলেই কি শিলচরবাসী নির্বুধ? নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা পয়েন্ট ব্ল্যাঙ্ক। গল্প নয়, শুধু সত্য। শিলচরের রাজনীতি কি শুধু একটি দীর্ঘমেয়াদী নৌটঙ্কির মঞ্চ, যেখানে অভিনেতারা 5 বছর অন্তর মেকআপ বদলায়, সংলাপ মুখস্থ করে মঞ্চে আসে, কিন্তু সাধারণ মানুষের কপাল ফেরে না? এক পক্ষ ক্ষমতায় থেকে গত 10 দশক ধরে উন্নয়নের যে ফানুস উড়িয়েছিলেন, আজ তার সেই কঙ্কালসার চেহারাটা নর্দমার কালো নোংরা জলে ঠিক করছে। আর অন্য পক্ষ যারা দশকের পর দশক এই শহরের ভাগ্য বিধাতা সেজে বসেছিলেন, কুম্ভকর্ণের নিদ্রা ভেঙ্গে আজ ভোটের মুখে তারাও হঠাৎ জনদরদী হয়ে রাজপথে নেমেছেন। আজকের প্রশ্ন কোনো নির্দিষ্ট পতাকার বিরুদ্ধে নয়, আজ প্রশ্ন সেই রাজনৈতিক নির্লজ্জতার বিরুদ্ধে, যারা শিলচরবাসীকে বছরের পর বছর ধরে কেবল আশ্বাসের সস্তা ললিপপ খাইয়ে আসছে। সম্প্রতি কাছাড় জেলা বিজেপি সভাপতি রূপম সাহা এক অত্যন্ত বিস্ময়কর দাবি করেছেন। তিনি বলেছেন, আগামীতে বিজেপি বিধায়ক নির্বাচিত হলে নাকি শিলচরের জমাজলের সমস্যা জাদুর কাঠির ছোঁয়ায় গায়েব হয়ে যাবে। আমরা মনে করি শিলচরের বিকাশের ক্ষেত্রে বিগত দিনে আমাদের যে বিধায়ক ছিল ভালো করে কাজ করেছে। আর শিলচরের মানুষের কাছে অনুরোধ করব যে ভারতীয় জনতা পার্টির সরকার হলে, ভারতীয় জনতা পার্টির বিধায়ক হলে শিলচরের ফ্লাইওভারটা কমপ্লিট হবে। ভারতীয় জনতা পার্টির সরকার হলে শিলচরের জলের সমস্যার সমাধান হবে। রূপম বাবু, একটা সপাট প্রশ্ন, শিলচরের সচেতন নাগরিকদের কি আপনি এতটাই নির্বুধ ভাবেন? গত 10 বছর ধরে শিলচর বিধানসভা আসনটি আপনাদেরই দখলে। 10 বছর কি একটা শহরের ড্রেন পরিষ্কার করার জন্য যথেষ্ট সময় নয়? বর্তমান বিজেপি প্রার্থী রাজদীপ প্রায় 2024 পর্যন্ত এই শিলচরেরই সাংসদ ছিলেন। দিল্লি থেকে দিশপুর ডবল ইঞ্জিনের সব চাকা তো আপনাদেরই হাতে। রাজদীপ বাবু 5 বছর দিল্লিতে দরবার করলেন, আর শহরে 10 বছর আপনাদের বিধায়ক রাজত্ব করলেন। তাও যদি 2026-এ এসে সেই একই ড্রেনের কান্নাকাটি করতে হয়, তবে সাধারণ মানুষ কি এতদিন ঘাস কেটেছেন? রাজদীপ বাবু যখন সাংসদ ছিলেন, তখন কেন সেই জাদুর কাঠি আলমারিতে তুলে রাখা হয়েছিল? আজ ভোটের দোরগড়ায় দাঁড়িয়ে কেন আবার নতুন করে সেই পুরনো ললিপপ চুষতে বলছেন? পাওয়ারে থেকেও কাজ হয়নি, নাকি করার ইচ্ছেটাই ছিল না? তবে শুধু শাসক দলকে কাঠগড়ায় তুললে ছবিটা অধরা থেকে যাবে। আয়নার সামনে দাঁড়ানো উচিত তথাকথিত বিরোধী নেতাদেরও। আজ যারা উন্নয়নের অভাব নিয়ে তর্জনী উঁচিয়ে বড় বড় বুলি আওড়াচ্ছেন, তাদেরও কি একটু আয়নার মুখ দেখা উচিত নয়? শিলচর বিধানসভা এবং লোকসভা আসনটি দীর্ঘ বছর আপনাদের পরিবারের একচ্ছত্র দখলে ছিল, চাবিকাঠি ছিল আপনাদেরই হাতে। প্রশ্ন আজ একটাই, আপনাদের সেই দীর্ঘ শাসন আমলে কি শিলচরের নিকাশি ব্যবস্থার স্থায়ী সমাধান হয়েছিল, নাকি তখন নর্দমার পচা জলের ফাইলগুলো কোনো আলমারির তলায় ধুলো মাখছিল? ক্ষমতায় থাকাকালীন যারা শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে নাক ডেকে ঘুমিয়েছিলেন, আজ বিরোধী আসনে বসে তাদের এই মায়াকান্না কি কেবলই নির্বাচনী বৈতরণী পার হওয়ার সস্তা কৌশল, নাকি আপনারা ভেবেছেন শিলচরবাসীর স্মৃতিশক্তি খুব দুর্বল? আমাদের সপাট প্রশ্ন, দায় কে নেবে? শিলচর কি কেবল রাজনৈতিক নেতাদের ভোটের ল্যাবরেটরি? নেতারা ব্লু প্রিন্ট আঁকেন ডাইনিং টেবিলে বসে, আর সাধারণ মানুষ প্রতি বর্ষায়
ঘরে ঢুকে আসা নর্দমার কালো জল বালতি দিয়ে পরিষ্কার করেন। এই নরক যন্ত্রণা আর কতদিন? নির্বাচনী আচরণবিধি মেনে আমরা কোনো ব্যক্তিকে ব্যক্তিগত আক্রমণ করছি না, আমরা আক্রমণ করছি সেই পচা গলার রাজনৈতিক মানসিকতাকে, যা দশকের পর দশক ধরে শিলচরকে ঠকিয়ে আসছে। শাসক হোক বা বিরোধী, আপনারা শুধু দাবার বোর্ডে গুটি চালেন আর কিস্তিমাত হয় সাধারণ মানুষের ট্যাক্সের টাকা। দর্শকরা, এবার প্রশ্ন আপনাদের কাছে, শিলচরবাসী কি আবারও এই জাদুর কাঠির রূপকথায় বিশ্বাস করবেন, নাকি এবার কড়ায় গন্ডায় হিসাব বুঝে নেওয়ার সময় এসেছে? বিজেপি সভাপতির এই জাদুর কাঠির দাবিকে আপনি রসিকতা না ধোঁকা হিসেবে দেখছেন? বিরোধীদের এই হঠাৎ জেগে ওঠা কি আপনি নির্বাচনী স্টান্ট মনে করেন? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানান। আপনার প্রতিটি গর্জে ওঠা মন্তব্যই আমাদের আগামীর লড়াইয়ের রসদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।